দেখতে পাচ্ছেন পুরো শ্রীনগর এখান থেকে শঙ্করাচার্য মন্দির থেকে একদম দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে আশ্চর্য এবং আমাদের এই ভারতবর্ষের মধ্যে অবস্থিত ভাসমান পোস্ট অফিস। এরপর আপনাদের সামনে নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি কাশ্মীর ডায়েরি নিয়ে। এরপর আমরা চললাম হোটেল থেকে বেরিয়ে আবার শ্রীনগরের সাইট সিন দেখার জন্য। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আবার দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রস্তুত যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুত। হ্যাঁ বলুন কিরকম লাগছে, বলুন সফর তুমি বলো। খুবই সুন্দর, যতটুকু দেখা যাচ্ছে খুবই আমরা স্যাটিসফাইড, ভালো লেগেছে। তারপর দেখা যাক আরো কিছু আছে, আর দেখার পরে শেষটাই আমরা বলবো কিরকম আছে না আছে। তো দেখতে পাচ্ছেন পরিভ্রমণের সাথে আমরা বেরিয়েছি কাশ্মীর ট্যুর। এখানে আরো কয়েকজন রয়েছে। বলুন দাদা, বলুন। সব ঠিকঠাক? একদম ঠিক আছে, খুব সুন্দর হলো। খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম বাঙালির খাবার। এখানে আরো কয়েকজন রয়েছে। আপনার বলুন অভিজ্ঞতার কথা। খুবই ভালো লাগছে, খুব সুন্দর, দারুণ। আপনার? আমার তো খুবই ভালো লাগছে এসে, খুব বাবু? খুব ভালো লেগেছে খাবার। আচ্ছা, এখন অব্দি কোথায় কোথায় ঘুরে এলে? সব থেকে কোনটা ভালো লাগলো? ডাল লেকটা। আচ্ছা, আপনার? খুব ভালো লাগছে। আচ্ছা, তো বন্ধুরা চলুন এরপর শ্রীনগরের সাইট সিনগুলো ঘুরে দেখব। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এই দূরে দেখছেন সোজাসুজি নাক বরাবর হরিশ্চন্দ্রপুর, এবং আমরা আবার এগিয়ে চলেছি এই কাশ্মীর ডাল লেক হয়ে বুলেভার্ড যে রাস্তা দিয়ে। ये रास्ता का नाम क्या है भैया? ये डल गेट वाला रास्ता है। अच्छा, डाल लेक वाला। শ্রীনগর পাসপোর্ট কার্যালয়। বন্ধুরা বাঁ দিকে দেখা যাচ্ছে ভাসমান পোস্ট অফিস, ডাকঘর দেখতে পাচ্ছেন। নেহরু পার্কে এই ডাকঘর পোস্ট অফিস এই পৃথিবীর সবচেয়ে কিন্তু আশ্চর্য। এখানে দেখতে পাচ্ছেন সেই ডাকঘর। এই সেই ডাকঘর। পাহাড়ি রাস্তা দিয়ে শঙ্করাচার্য মন্দির এই মুহূর্তে শ্রীনগর বুকে 1000 ফুট উঁচুতে রয়েছে। সিঁড়ি রয়েছে প্রচুর। সেই সিঁড়ির উপর দিয়ে এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু শঙ্করাচার্য মন্দির। এই সুন্দর সিনারি দেখছেন। দেখতে পাচ্ছেন সেই ডাল লেক। कितना दूर ऐसे जाएंगे, उसके बाद सीढ़ी है क्या, स्टेप है? हाँ सीढ़ी है 250। 250 সিঁড়ি है। 250টা সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে উঠে আমাদের শঙ্করাচার্য মন্দিরে আমরা উঠতে পারবো। আর আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এদিকে সিনটা দেখুন, দুর্দান্ত ভিউ। একদম পাহাড়ের কোল দিয়ে আমরা যাচ্ছি। ये कितना किलोमीटर भैया जाने होगा ऐसे करके? 3-4 किलोमीटर। 3-4 কিলোমিটার এইভাবে যেতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে আমাদের যেতে হচ্ছে শঙ্করাচার্য মন্দির। 250টি সিঁড়ি রয়েছে, যেটা বারবার বলছি আপনাদের। ये रात को भी जा सकते हैं महेंद्र भाई? 5 बजे के बाद। 5 बजे के बाद बंद। 5টার সময়, সন্ধ্যে 5টার আগে কিন্তু আপনারা যারা আসছেন শ্রীনগরে শঙ্করাচার্য মন্দির দর্শন করার জন্য, তাদের কিন্তু অতি অবশ্যই 5টার আগে আপনাদের এখানে পৌঁছে যেতে হবে। এখানে কিন্তু অনেক রকম আইন রয়েছে, সেই সব কিছু আইন মেনে
এবং আপনাদের ঢোকার মুখে দেখালাম। সিআরপিএফ রীতিমতো গাড়ি চেকিং করলো, কজন উঠেছি সব কিছু দেখলো, তারপর কিন্তু গাড়ি যাওয়ার অনুমতি দিল। বন্ধুরা এখান থেকে দেখুন ভিউ, একদম টপ অ্যাঙ্গেল থেকে গোটা শ্রীনগরকে দেখা যাচ্ছে, পুরো ভিউটা দেখা যাচ্ছে, সুন্দর অতুলনীয় দৃশ্য। ফোর্ট এবং দেখতে পাচ্ছেন চারিদিকে যে লেক রয়েছে, পুরো লেক, হাউস বোট সব দেখা যাচ্ছে। এই বাবু দেখলি, তোরা দেখলি? হ্যাঁ, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, কি দেখলি? গোটা দুনিয়া দেখে নিয়েছি। আমরা চললাম এখন টোটো করে শঙ্করাচার্য মন্দির। বন্ধুরা এখন আমরা চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরের সামনে, কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে আরও মোটামুটি 1.5 কিলোমিটার, তারপর সিঁড়ি পাবো, 250 সিঁড়ি। এখন আমরা অটো করে চলেছি। এখন আমরা চলেছি শঙ্করাচার্য মন্দির, 250 সিঁড়ি রয়েছে এরকম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বুঝতে পারছেন ক্রমশ উপরে উঠছেন দর্শনার্থীরা, এবং গৌরীকুণ্ড, সোজা গেলে গৌরীকুণ্ড, এবং এখানে হচ্ছে শঙ্করাচার্য মন্দির। আরও আমরা এগিয়ে চলবো, আরও অনেকটা সিঁড়ি বাকি আছে, দেখতে পাচ্ছেন আরও অনেক সিঁড়ি রয়েছে। প্রায় 1000 ফুট উঁচুতে আমরা রয়েছি। এই শঙ্করাচার্য মন্দির 250 সিঁড়ি, 1000 ফুট উঁচুতে আছে। এখন আমরা রয়েছি শঙ্করাচার্য মন্দির, পাহাড়ের খুব সামনে রয়েছি। যেহেতু শঙ্করাচার্যের মূর্তি দেখানো নিষেধ, তাই জন্য কিন্তু শিবলিঙ্গ দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন